বুড়ির বাড়ির আচ্ছা ঘটনা, ইয়েস, আমি কিন্তু বুড়ির বাড়ি অর্থাৎ সেই সৌদি আরব, এটা কোথায়? তায়েফে। এটা জানিয়ে রাখি, এটা কোথায়? তায়েফে। আমরা তায়েফে গিয়েছিলাম। আমরা প্রায় 20 জন বা 22 জন একসাথে আমরা গিয়েছিলাম। অনেকে যেতে পারিনি, অসুস্থ ছিল। তায়েফে যাওয়ার মজাই আলাদা। আপনি পৃথিবীর কোথাও সফর করার দরকার নেই, আপনি মক্কা মদিনা 3 নম্বর সফরের জায়গা করবেন তায়েফ। তায়েফে যাওয়ার মজাই আলাদা। 25 কিলোমিটার শুধু পাহাড়ের চতুর্পাশে এভাবে উঠেছি আমরা। মানে আজীব ইতিহাস। পৃথিবী থেকে 25 কিলোমিটার এই স্টাইলে, অর্থাৎ এটাকে হিসাবে কি ধরা যায় প্রায় 7,000 ফিট উপরে। পৃথিবী থেকে 7,000 ফিট উপরে পাহাড় কেটে 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 এইভাবে আমরা উঠেছি তায়েফে। 25 কিলোমিটার পথ, মনে হচ্ছে আমরা পড়ে যাচ্ছি, ড্রাইভার যেভাবে চালিয়েছে। আলহামদুলিল্লাহ, এত উচ্চতায় তায়েফ এলাকা। তায়েফ এলাকার উচ্চতা কত! আর সে তায়েফ এলাকার আবহাওয়া বাংলাদেশের মতো। আমি এবার গিয়ে আরো বুঝলাম, গিয়েছি আলহামদুলিল্লাহ তার আগে, কিন্তু এবার গিয়ে যে পরিমাণ ফিলিংস কাজ করলো, কি মায়া, কি ভালোবাসা! তায়েফের মানুষগুলো অসাধারণ। আমি যদি একটা ঘটনা শোনাই, রফিক তোমার নিশ্চয় মনে আছে, আমরা যে মসজিদে আমির হামজা, সেই মসজিদের ঠিক সামনে অনেকগুলো হোটেল আছে। ওই হোটেলের সামনে গিয়ে একটু কি দাঁড়িয়েছি, নেক্সট ডেস্টিনেশন বা নেক্সট জিয়ারাত জায়গা আমাদের কোথায় যাব প্ল্যান করতেছি। হুট করে একজন ইনভাইট করলো। আমরা তো ছিলাম ধরেন 22 জন, পাকিস্তানি ছিল আরো কিছু, বাঙালি আরো ছিল, প্রায় 30-40 জনকে হোটেলের বয়োবৃদ্ধ মানুষটি ডাক দিলেন। চমৎকার ঘটনা। আমি কিন্তু এই জবাব দিব আর কি, পরেরটা শান সাহেবের, এটা জবাব আমি দিব, কিন্তু ছোট্ট করে ঘটনাটা শোনাই। কত ভালো মানুষ তায়েফবাসীদের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, কতটাও সাধারণ, শুনলে অবাক হয়ে যাবেন। তিনি ডাকলেন, ফাদ্দাল 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 ইয়া আখি ফাদ্দাল ইয়া আখতি, আসেন আসেন আসেন। গিয়েছে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে গিয়েছিল। যাওয়ার পরে সেই দেশীয় কিমা চমুসা, সে কি টেস্ট! ওটের মাংসের কিমা চমুসা, সেটা একদম তেল, মানে আমাদের দেশের 2 নম্বর তেল না, ভালো তেলের মধ্যে এটা চুবিয়ে দেয়। এতগুলো কিমা চমুচা দিয়েছে, সাথে গাওয়া চা, সাথে আবার মানে কফি। এগুলো আমরা ভেবেছিলাম যে এগুলো হয়তো একটু টাকা পয়সা নেবে, দামি দামি জিনিস খাইয়েছে, এক একটা 2 রিয়াল করে। মোটামুটি উনি 200 রিয়াল কিন্তু খরচ করে ফেলেছে। এবং উনি কি এগুলো এমনিতে খাওয়াচ্ছে, ডাকতেছে আর খাওয়াচ্ছে, তার হোটেল এটা আছে। পরবর্তীতে তার ঘটনা শুনলাম, খেয়াল করবেন, আমরাও খতিব, উনিও খতিব, উনি ওই মসজিদের ইমাম খতিব, পড়ুন সুবহানাল্লাহ। আমাদের দেশের ইমাম খতিবরা 8,000-10,000 টাকা কি বেতন পায়, কি করে আপনাদের খাওয়াবে? কিন্তু ওই দেশের ইমাম খতিবের ঠিক মসজিদের সামনে একটা বিশাল রেস্টুরেন্ট, আমার মসজিদের সাইজের এত বড় বিশাল কি রেস্টুরেন্ট, মানুষকে ফ্রি খাওয়াচ্ছে। শুধু সৌদিয়ানদের কাছ থেকে কি টাকা নিচ্ছে, কিন্তু যারা মুসাফির জিয়ারা করতে আসে তাদেরকে ফ্রি খাওয়ায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যারা তায়েফবাসীর তাদের অবস্থানটা কিন্তু এরকম। আসুন আমরা পর্যায়ক্রমে ঘুরে ঘুরে আমরা চলে গেলাম সেই ঐতিহাসিক বুড়ির বাড়ি। সত্যি সেখানে গিয়ে দেখলাম, স্থানীয় মানুষরা বলেছে, এটা আমার কথা নয়। ফর এক্সাম্পল, আমি এখন যেখানে কথা বলছি এটা হচ্ছে গাবতলী মাজার রোড, এই মসজিদে। কিন্তু এই পাশে ডিপজল সাহেবদের কিন্তু বংশ পরম্পরা আছে, 200 বছরের ইতিহাস। এই যে গাবতলী গরুর হাটটাট, এখানে ডিপজল সাহেব কিংবা তার বাবা, তারা যে এলাকার ইতিহাস বলতে পারবে, এটা হবে অরিজিন ইতিহাস। কিন্তু আমরা যারা ঢাকার বাইরে থেকে বা রংপুর ধরেন, খুলনা কিংবা কক্সবাজার থেকে, ওই এলাকার মানুষগুলো এই এলাকার কিন্তু ইতিহাস বলা যাবে না বা অ্যাকুরেটলি বলতে পারবে। ওনারা কিন্তু ঠিকই বলেছে এটা বুড়ির বাড়ি ছিল। তার পাশে একটা মসজিদ আছে, তার পাশে একটা পাহাড় আছে। এখানে কয়েকটা ঘটনা আছে, একটা হচ্ছে বুড়ির বাড়ি, একটা হচ্ছে বিশ্বনবী ওখানে কি নামাজ পড়েছেন, 3 নম্বর পাশে পাহাড়। আপনারা গেলে দেখবেন একটা পাথর সম্ভবত যে এটা কয়েক হাজার টন হবে ওজন, এবং পাথরটা কিন্তু ঝুলে আছে। আল্লাহু আকবার পড়েন। পাথরটা ঝুলে আছে এবং উপরে একটা পাথরের সাথে একটা পাথর আটকে আছে। ইতিহাস কথা বলে 1450 বছর আগে এইখানেই বুড়ির বাড়ি ছিল। একেবারে কি যে অবস্থা, এক একটা পাথর কিংবা এক একটা ইট যদি আপনি ধরেন, এটা বুঝাই যাবে এটা 1000 বছরের পুরাতন, এটা বুঝাই যাবে যে কত আগের। তো ওখানে আমরা গিয়েছিলাম, বাস্তবে বুড়ির বাড়ি ছিল, এবং সেখানে যে কাটা বিছাতো, পাশে কিন্তু 2 ধরনের গাছ ছিল। রফিক মনে আছে? এক ধরনের গাছ ক্যাকটাস গাছ, আপনারা কি চিনেন তো ক্যাকটাস গাছ? আরেক ধরনের কি যেন গাছ, এটা বড়ই কাটার মতো, খুব শক্ত শক্ত কাটা।
আমরা ওই কাঁটাগুলো সেখানে গিয়ে দেখিয়েছি, আমি লাইভ করেছি, আপনারা অনেকে দেখেছেন। শক্ত শক্ত কাঁটা, এই কাঁটাগুলোই বলা হচ্ছে বা স্থানীয় ওই আরাবিয়ানরা বলছেন এই কাঁটাগুলো মূলত তিনি এই পথ দিয়ে আমার রাসূল যেতেন, তিনি বিছাতেন। যদিও হাদিসটি দুর্বল, কিন্তু ঘটনাটা ওইখানেই ছিল। দ্বিতীয় ঘটনা, ওই পাথরের যেটা ঝুলন্ত পাথর, এই পাথরের উপর থেকে কাফেররা আমার নবী নামাজ পড়া অবস্থায় ছিল, তখন নবীজিকে জিবরিল আমিন বললে তাড়াতাড়ি নামাজ পড়ে চলে যান, কারণ পিছনেই একটা বিশাল দীর্ঘ পাহাড়, তার উপর কাফেররা আপনার উপরে ওই পাথর নিক্ষেপ করে আপনাকে হত্যা করতে চায়, শাহাদাত বরণ হয়ে যাবেন, অথবা আপনি চলে যান। তো বুড়ির বাড়ি এটা সঠিক আছে, কিন্তু যেই ইতিহাস বলে বা হাদিস বলে বুড়ির বাড়ির কাটা দেওয়াটা, এটা কিছুটা দুর্বল হাদিস। কথা কি বুঝতে পেরেছেন? তো আল্লাহ পাক, আমরা যারা শত্রুতামি করি আমরা কিন্তু কেউ ভালো থাকতে পারি না। আর শত্রুতার জবাব কত সুন্দর আপনাদেরকে বলে দেই, একটু লম্বা হচ্ছে কথাটা, তবু কি বলে দিচ্ছি। বুড়ির বাড়ির ইতিহাসটা এমনই যে বিশ্বনবী যখনই এই পথ ধরে মসজিদে যেতেন বা নামাজ পড়তেন সাহাবীদেরকে নিয়ে, ওই পথেই কিন্তু কাটা দিতেন। আবার বিশ্বনবী দেখলেন 3 দিন পর্যন্ত বুড়ি তো আসে না, কাটাও দেয় না। আবার বিশ্বনবী তখন খবর পাঠালেন, সাহাবাদেরকে পাঠালেন, যাও ওই বৃদ্ধা মহিলার বাড়িতে যাও, গিয়ে দেখো তার কি অবস্থা, সে কেন আসে না, 3 দিন ধরে যে কাটা কেন দেয় না। এবার গেলেন, গিয়ে দেখলেন বৃদ্ধ মা তিনি তো বিছানায় শুয়ে আছে, বিছানায় শুয়ে শুয়ে তিনি কাতরায়। জিজ্ঞাসা করলেন কি অবস্থা তোমার, তিনি বললেন আজকে 3 দিন ধরে আমার গায়ে প্রচন্ড জ্বর ভালো হয় না। সাহাবারা দৌড়ে এসে নবীকে বললেন, নবী হে, ওই বৃদ্ধা মায়ের তো প্রচন্ড জ্বর। বিষ্ণু বললেন যাও এই পানিটুকু তাকে খাইয়ে দাও। সে পানি খেলেন, আলহামদুলিল্লাহ তার জ্বরও চলে যায়, সুবহানাল্লাহ পড়েন। ওই বৃদ্ধা মহিলা নারী তিনি এসে কিন্তু আমার নবীর হাতে এসে মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন, পড়ুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে, আমরা অনেক সময় কি বলি, ইট মারলে কি করতে হয়, পাটকেল মারতে হয় বা পাটকেল মারা হয়। ব্যাপারটা এরকম যেন না থাকে। কেউ জুলুম করবে আপনি ক্ষমা করে দেখেন, ওই ব্যক্তি আজ হোক কাল হোক লজ্জিত হয়ে আপনার কাছে ডাবল ট্রিপল ক্ষমা চাইবে। কথা বলুন ঠিক কিনা? এটাই হচ্ছে ইতিহাস। আল্লাহ পাক আমাদের বুঝার এবং মানার তৌফিক দান করুক, আমিন।